ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে আমি নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং স্টক নিয়ে আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা প্রত্যেক দিনের মতো ভিডিও নয়, এটা একটু আলাদা ভিডিও। আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু আলাদা বিষয় ডিসকাস করব। দেখুন, আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে নিফটি, ব্যাঙ্ক নিফটি শেয়ার করেছিলাম এবং যখনই আমি সময় পাই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। দেখুন, নিফটিতে যদি আমরা দেখি, নিফটিতে আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। ব্যাঙ্ক নিফটিতে অ্যাজ এক্সপেক্টেড মুভমেন্ট 45,200, সে 45,200 লেভেল ব্রেক করে এবং দুটোর পরে মার্কেট একটা উপরের দিকে মুভমেন্ট হয়, সেখানে 45,350 উপরে ব্যাঙ্ক নিফটি পৌঁছায়। তো ইন্টারডে আমরা দেখবো যে কীভাবে অ্যানালিসিস করেছি, ট্রেড করেছি এবং লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি কী ডিসকাস করেছিলাম। দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করেছিলাম। নিফটি, ব্যাঙ্ক নিফটিতে যেমন মুভমেন্ট হয়েছে, যদি কারোর মনে হয় এখান থেকে বাজার নিচে যাবে বা কিছু হবে, সেটা করতে যাবেন না। অ্যাটলিস্ট সেল ট্রেড আমি নেব না পার্সোনালি। বাই করতে পারি বা না পারি, সেল ট্রেড নেব না। আর আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল নিফটির ক্ষেত্রে নিচের দিকে, দেখুন 19,700, এবং যদি নিচের দিকে কোনো কারণে ইউএস মার্কেটে কোনো ফল হয় বা যদি কোনো কারণে মার্কেটে কোনো কারেকশন হয়, সেক্ষেত্রে নিচের লেভেলে 19,630, 650 লেভেল যদি আসে, সেটা বাইং অপরচুনিটি হবে। তো মার্কেটে তো দেখেছি, দেখুন ওপেনিং রেঞ্জ, মার্কেট প্রথমে ওপেন হয়, প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছিলাম, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যে মার্কেটে উপরে গেলে এখানে আমি বাই করছি না, নিচে আসতে দিন, নিচে এলে বাই হবে। দেখুন, নিচে মার্কেট এসছে, মার্কেট যদি এখান থেকে নিচে দেখেন, মার্কেট নিচে এসেছে। নিচে আসার পরে দেখুন কোন লেভেলে সাপোর্ট নিয়েছে নিফটি, প্রিভিয়াস ডে যেখানে মার্কেট হাই বানিয়েছিল, এখানে এক্স্যাক্টলি এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট। এগুলো মানে দেখুন, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, এখানে যে লো তৈরি করেছে, যে লোটা প্রিভিয়াস যে লো, সেই লোয়ের থেকে নিচে। এবং যদি পরের লোটা দেখেন, পরের লোটা কিন্তু প্রিভিয়াস লোয়ের উপরে। দেখুন, এখান থেকে লো বানানোর পরে মার্কেট যখন এই লেভেলকে ব্রেক করেছে, এখান থেকে আমরা মুভমেন্ট দেখেছি উপরের দিকে নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে যে রেঞ্জ, এখানে ওপেন হওয়ার পরে দেখুন ব্যাঙ্ক নিফটি সময় কাটিয়েছে, নিচে এসছে। এই সময় আমি শেয়ার করেছিলাম কমেন্ট্রিতে, যে কমেন্ট্রিতে আমি টেক্সট শেয়ার করেছিলাম যে এখানে যদি নিচে আসে ওয়েট করুন, সেল করতে যাবেন না, বাইং অপরচুনিটি হবে। এই লেভেল থেকে আমাদের 44,750 লেভেল এখানে কিন্তু সাপোর্ট লেভেল। তো দেখুন, এখান থেকে মার্কেট 44,750 লেভেল পর্যন্ত আসেইনি। এই সাপোর্ট লেভেলের আগে থেকে মার্কেট রিভার্স হয়ে গেছে এবং যখনই এই লেভেলকে দেখুন, এখানে একটা ট্রেন্ড লাইন বাজার যদি আপনি দেখেন, এখানে যখনই এই লেভেলকে ব্রেক করেছে, ফার্স্ট উপরের দিকে মুভমেন্ট, এবং উপরের দিকে আমার টার্গেট ছিল 45,200 টার্গেট। এখান থেকে আমাদের টার্গেট 45,200 টার্গেট দেখুন অ্যাচিভ করেছে, এবং 45,170 টার্গেট অ্যাচিভ করার পর দেখুন এখানে সময় কাটিয়েছে, টাইম স্পেন্ড করেছে, নিচের দিকে মুভমেন্ট হয়েছে। বাট 5 মিনিটের ক্যান্ডেল নিচে কিন্তু কোনো ক্লোজিং দেয়নি, এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। কনসোলিডেশনের পরে যখনই এই লেভেলে ছিল, এখানেও আমি শেয়ার করেছি এক্স্যাক্টলি এই লেভেলে, যদি ব্যাঙ্ক নিফটি 45,230 উপরে একটা ক্লোজিং হয়, দেন এখান থেকে 120 থেকে 150 পয়েন্ট, এক্স্যাক্টলি দেখুন 120 থেকে 150 পয়েন্ট। এখানে যদি হাই দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 45,380 হাই ব্যাঙ্ক নিফটি এখানে বানিয়েছে। তো এখান থেকে যদি দেখি, দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি শেয়ার করেছিলাম যে এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে ব্যাঙ্ক নিফটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি আমরা সেল করবো না। এবং নিচেতে যদি কোনো কারণে ফল হয়, ইউএস মার্কেটে যদি কোনো কারেকশন আসে, যদি কোনো ফল হয়, সেক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে, তবে সেল করতে যাব না, সেল আমি করব না পার্সোনালি। যদি মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়, আমি যদি সেখানে বাই সাইডে ট্রেড নাও নিতে পারি, সেক্ষেত্রে আমি সেল করতে যাব না। দেখুন, মার্কেটে খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। প্রিমিয়াম মেম্বাররা খুব ভালো প্রফিট আজকে জেনারেট করেছেন। দেখুন, আমি আপনাদের জন্য, যারা নন প্রিমিয়াম মেম্বার, নন ক্লাস করেননি, এরা মার্কেটে একদমই নূতন, আপনারা যে কোনো জায়গা থেকে ক্লাস করুন, যাই করুন, শিখুন। ইউটিউবে যদি স্টক স্টাডি বাংলার চ্যানেলে যান, সেখানে যদি প্লেলিস্টে যান, দেখুন প্লেলিস্টে গিয়ে আপনি ডিফারেন্ট সেক্টরে আপনি ভিডিও পেয়ে যাবেন, ডিফারেন্ট সেগমেন্টে আপনি ভিডিও পাবেন। এখানে গিয়ে দেখবেন নিফটি, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসের যে ভিডিওগুলো প্রত্যেক দিন আমি বানাই, এগুলো প্রত্যেক দিন যে ভিডিওগুলো বানাই, এগুলো প্রত্যেকটা লার্নিং ভিডিও, প্রত্যেকটা অ্যানালিসিস ভিডিও, প্রত্যেকটা শিক্ষণীয় ভিডিও আপনারা গিয়ে দেখতে পারেন। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন প্রাইস অ্যাকশনের। এছাড়াও দেখবেন এখানে আমি ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি 10টা ভিডিও আছে। এছাড়াও যদি দেখেন, দেখুন এখানে অপশান চেনের উপরে ভিডিও আছে 5টা। এছাড়াও যদি দেখেন, এখানে ট্রেডিং সাইকোলজির উপরে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, 9টা ভিডিও। এরপরে টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট অ্যানালিসিস, অপশান ট্রেডিং, ইন্ডিকেটারকে কীভাবে ট্রেডিংয়ে ইউজ করা যায়, প্রাইস অ্যাকশন ট্রেডিং, স্পেশালি আরএসআই নিয়ে আমি 5টা ভিডিও বানিয়েছি। অপশান ট্রেডিংয়ের দেখুন বেসিক 11টা ভিডিও আছে, বেসিক 11টা ভিডিও। সাপোর্ট রেজিস্ট্যান্স, বিভিন্ন প্রাইস প্যাটার্ন
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথম দিকের ভিডিওগুলো গিয়ে আপনারা দেখতে পারেন যারা মার্কেটে একদমই নতুন এসেছেন। হ্যাঁ, অনেকে এটা বলবেন যে 3 মাস 6 মাস মার্কেটে আছেন, আপনি অনেক দিন থেকে মার্কেটে আছেন। 3 মাস 6 মাস মার্কেটের জন্য কিছুই নয়, আপনি এখানে অ্যাটলিস্ট 3 মাস 6 মাস এখানে মার্কেটের লার্নিংয়ের জন্য দিন, শেখার জন্য দিন, বোঝার জন্য দিন মার্কেটে, দেন আপনি ট্রেডিং স্টার্ট করুন। ডেলি বেসিসে আমি আপনাদেরকে একই কথা শেয়ার করি, ফোকাস অন লার্নিং, শিখুন, বুঝুন, দেন আপনি এখানে ট্রেডিং স্টার্ট করুন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স, নর্মাল প্রাইস প্যাটার্ন, কিছু কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন এখান থেকে আমি আপনাদের আগে প্রিভিয়াস টাইমে শেয়ার করেছি। তো এগুলো ভিডিও আপনারা দেখতে পারেন ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না, কোনো ক্লাস দরকার নেই, কোনো প্রিমিয়াম গ্রুপ দরকার নেই। সিম্পল যদি আপনি এগুলো করেন সেক্ষেত্রে আপনি অল্প ক্যাপিটাল নিয়ে মার্কেটে স্টার্ট করুন। 10,000 12,000 ক্যাপিটাল নিয়ে আপনি মার্কেটে স্টার্ট করুন। মার্কেট স্টার্ট করার পরে আপনি সেখান থেকে আস্তে আস্তে সেই ক্যাপিটালটাকে 20,000 নিয়ে যান। 1 মাস 2 মাস 3 মাস সময় লাগুক, যদি আপনি এইভাবে করতে পারেন মার্কেটে কাজ, তবে আপনি এখানে অ্যাজ এ ট্রেডার মার্কেটে কাজ করতে পারবেন। ডেলি বেসিসে একটা ইনকাম এখান থেকে এভারেজে আপনি জেনারেট করতে পারবেন। দেখুন, ডেলি বেসিসে ইনকাম কথাটা কিন্তু এখানে ঠিক নয়। ডেলি বেসিসে ইনকাম কিন্তু আপনি বিজনেসে করতে পারবেন না। বিজনেসে কোনো দিন আপনার লস হবে, কোনো দিন আপনার প্রফিট হবে। ডেলি বেসিস ইনকাম তখনই হবে যখন আপনি রোজে কাজ করতে যাবেন, যে পার ডে আপনি যাচ্ছেন সেদিনের ইনকাম আপনি সেদিন নিচ্ছেন। বা যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে ডেলি ইনকাম পসিবল নয়, তবে ম্যাক্সিমাম দিন অবশ্যই আপনার এখানে ইনকাম জেনারেট হবে। কখনো কখনো মার্কেট ট্রেড আসবে না, কখনো কখনো ট্রেড আসবে, তো সবগুলো নিয়েই এখানে কাজ করতে হবে এবং যখন অপরচুনিটি আসবে অ্যাজ এ ডে ট্রেডার আপনাকে কাজ করতে হবে। আর একটা বিষয় শেয়ার করি, যে যদি আপনি পজিশনাল ট্রেডিং করেন, সুইং ট্রেডিং করেন, আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আপনি ইন্ট্রাডে বা ডে ট্রেডিং করেন, ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন সেক্ষেত্রে আপনাকে এক্সপার্টাইজ হতে হবে। ডে ট্রেডিংয়ের কিছু রুলস রেগুলেশন, কিছু সাইকোলজি, সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার সেট আপ খুব সুন্দর হতে হবে, খুব ভালো সেট আপ হতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে। তো এইগুলো যদি মেনটেন করেন ডে টু ডে বেসিসে, সেক্ষেত্রে আপনি এখানে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন। আপনি যেখান থেকে পারুন শেখার চেষ্টা করুন, যেখান থেকে পারুন লার্নিংয়ের উপরে ফোকাস করুন, কিন্তু কোনো স্ট্র্যাটেজি নয়। দেখবেন স্টক মার্কেটের ক্ষেত্রে যে আপনি দেখেন বাজারে প্রচুর স্ট্র্যাটেজি আছে। দেখুন, মার্কেট যখন চলে এক একটা ফেজের মাধ্যমে মার্কেট চলে। আগামী 2-3 মাস মার্কেটে একরকম ফেজ চলবে, তারপরে মার্কেট যারা নতুন এসছে বা ট্রেডারদেরকে একটা হ্যাবিটেট করে ফেলবে, দেন মার্কেট আবার নতুন দিশা দেখাবে। তো মার্কেটে কোনো স্ট্র্যাটেজি কোনো একই সময়ে কাজ করবে না। আপনাকে স্ট্র্যাটেজির উপরে ফোকাস না করে মেন ফান্ডামেন্টাল প্রাইস অ্যাকশনটাকে বুঝুন। অপশান ডেটা, ফিউচার ডেটা, ডেটা অ্যানালিসিস যদি আপনি ঠিকঠাক করতে পারেন মার্কেটে, কারণ ডেটা ড্রিভেন মার্কেট এখনকার দিনে, ডেটা অ্যানালিসিস করা খুব ইম্পর্টেন্ট। ফিউচার অপশান চেন, ফিউচারের ওপেন ইন্টারেস্ট খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি ডে টু ডে করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো কাজ করতে পারবেন। আর দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওটা এখনও যারা দেখেননি, গতকালের যে অ্যানালিসিস ভিডিও, ওটা গিয়ে আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আজকে মার্কেটে যে মুভমেন্ট হয়েছে এটা প্রেডিক্টেড মুভমেন্ট। আমি গতকালই শেয়ার করেছিলাম যে আমরা সেল করব না, মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হলে বাই করব বা না করব। এভরি ডিপ মার্কেট যদি কোনো নিচের দিকে কারেকশন আসে সেটা বাইং অপরচুনিটি হবে। গতকাল রাত 12:30টার সময় স্পেশালি আমি ব্যাঙ্ক নিফটি এবং 3-4টে ব্যাঙ্কিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে আমি 3টে ব্যাঙ্কিং স্টক নিয়ে ডিসকাস করেছিলাম, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, SBI ব্যাঙ্ক আর HDFC ব্যাঙ্ক। এবং ব্যাঙ্ক নিফটি সেখানে লিখেছিলাম যে 45,200 টার্গেট। দেখুন, এই ভিডিওটা এখনও যারা দেখেননি, লাইভ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, লার্নিং পাবেন। ওখানে আমি অনেক কিছু প্যাটার্ন ডিসকাস করেছি, ফ্যাক্টর ডিসকাস করেছি। যদি শিখতে চান, যদি বুঝতে চান, মার্কেটে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এরকম আপনারা করতে পারেন। দেখুন, আমি প্রচুর SMS আপনাদের থেকে পাই, যার জন্যই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি। সবাইকে SMS-এর অ্যান্সার দেওয়া সম্ভব নয়, যার জন্য আমি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে কীভাবে আপনি এখানে কাজ করলে আপনি ফিউচারে গিয়ে একজন সফল ট্রেডার হয়ে কাজ করতে পারবেন বা এই প্রফেশনে থেকে কাজ করতে পারবেন। আরেকটা বিষয়, গতকাল আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, কারণ আমাদের আরেকটা চ্যানেল আমি নতুন স্টার্ট করেছি আপনাদের জন্যই, যেখানে মাঝে মাঝে ভিডিও আসবে। এটা স্টক প্রাইমে গতকাল একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। সেখানে আমি IOCL আর BPCL স্টক নিয়ে ডিসকাস করেছিলাম। দেখবেন IOCL BPCL আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে, বিভিন্ন লজিক আমি শেয়ার করেছিলাম। এখানে ভিউ মাত্র 42টা ভিউ এখনও পর্যন্ত, 20 ঘন্টাকে শেয়ার করেছিলাম। তো আপনারা এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি স্টক প্রাইম, তারা সাবস্ক্রাইব করে নেবেন। সেক্ষেত্রে এখানেও অনেক এডুকেশনাল ভিডিও, লার্নিং ভিডিও, অ্যানালিসিস ভিডিও আগামী দিনে আসবে। তো
এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছালে আপনি অবশ্যই ভিডিও দেখবেন। দেখুন এখানে মাত্র 6-7 মিনিটের ভিডিও ছিল, আমি দুটো স্টক নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। এখানে অয়েল ফ্যাক্টর মার্কেটে কীভাবে কাজ করে, অয়েল কোম্পানিগুলোর উপরে অয়েলের প্রাইস কীভাবে এফেক্ট করে, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তো আপনারা গিয়ে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার কমেন্ট, আপনার লাইক আমার আগামী দিনে ভিডিও বানাতে হেল্প করবে। ইউটিউব অ্যালগোরিদমে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে, সেক্ষেত্রে আগামী দিনে আমরা আরও অনেকের কাছে পৌঁছাতে পারবো। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।